হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্রিসমাস নিউ ইয়ার সব কিছু চলে গেছে ঠিকই, কিন্তু এই নতুন গুড়ের মরশুম তো এখনও যায়নি, সে তো এখনও বিদ্যমান। আর এই নতুন গুড়ের স্বাদ আর ফ্লেভার, গন্ধ দুটোই কিন্তু অতুলনীয়। যাই হোক, তো আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন তৈরি করছি নতুন গুড় দিয়ে একটা সুস্বাদু কেক বা নলেন গুড়ের কেক, যাই বলেন। তো চলুন বানিয়ে ফেলি। খুব সহজ আর খুব কিছু একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। চলুন শুরু করি। তো প্রথমে এরকম একটা একটু বড় বাউল নেব, তার মধ্যে এরকম কাপ মেপে ময়দা নেব। আমি 2 কাপ ময়দা নিয়েছি। এবার নিচ্ছি বড় চামচের হাফ চামচ বেকিং পাউডার আর একদম 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে রেখে দেব। এরকম আর একটা বাউলের মধ্যে ওই সেম কাপ মেপে আমি নিচ্ছি 1/3 কাপ রিফাইন্ড অয়েল। আচ্ছা, এখানে রিফাইন্ড অয়েলের জায়গায় কিন্তু বাটার ব্যবহার করা যায়, তো আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তারপর দিচ্ছি নলেন গুড়, একদম 1 কাপ ভর্তি ভর্তি নলেন গুড় এখানে দিতে হবে। একদম 1 কাপ ভর্তি করে নলেন গুড় এখানে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দেবো একটু। এখন অ্যাড করছি 3/4 কাপ লিকুইড দুধ। আমাদের পুরো 1 কাপ দুধই লাগবে, তো আমি এখানে প্রথমে পৌনে 1 কাপ দিলাম, পরে আমি বাকি অংশটা যোগ করব। তো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি হ্যান্ড হুইস্কারের সাহায্যে। হ্যান্ড হুইস্কার না থাকলে আপনারা চামচ বা কাঁটা চামচ করেও করতে পারেন। এবার আস্তে আস্তে যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেবো। একবারে পুরোটা দেবো না, অল্প অল্প করে দেবো আর এইভাবে হুইস্ক করতে থাকবো। একবারে দিলে কি হয়, লাম্পস থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মেশালে ভালো। বাকি ময়দার মিশ্রণটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন আছে, এই জন্য আর একটু সামান্য দুধ আমরা কিন্তু অ্যাড করব। যে দুধটা তখন বাকি রেখেছিলাম সেইটা, বাকি 1/4 এখন অ্যাড করব। পুরো কিন্তু 1 কাপ দুধই আমাদের লাগবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর সঙ্গে কিছু টুটি ফুটি অ্যাড করছি। গুড়ের কেকে কিন্তু অন্য কোনো ড্রাই ফ্রুটস, চেরি, মোরব্বা কিচ্ছু দেওয়া যায় না। শুধুমাত্র আমি একটু টেস্টের জন্য টুটি ফুটি দিচ্ছি, আর অন্য কিছু দিলে কিন্তু টেস্টটা ঠিক আসে না। গুড়ের কেক কিন্তু অনলি গুড়ের ফ্লেভারটাই আসবে, সেই জন্য আমি কিচ্ছু দিলাম না। একটু ভালো করে মিশিয়ে দেবো। এবার এদিকে আমি যেটাই কেক বেক করবো, যে পাত্রটা, সেটাকে একটু প্রিহিট করতে দেবো। এরকম কড়াটাকে একটুখানি গরম করে নেবো 2-3 মিনিট। গ্যাসের ফ্লেম লো রেখে আমি কড়াতেই কেক বেক করবো। আর যে পাত্রে কেকটা বেক করবো সেটা আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটি বা ছোটো পাত্র যা হোক নিতে পারেন। আমি অ্যালুমিনিয়াম ফয়েলে বেক করছি। একটু অয়েল ব্রাশ করে নিলাম, সাদা তেল একটু, ভেজিটেবল অয়েল, আর তার উপর একটু ময়দা দিয়ে এরকমভাবে একটু গায়ে লাগিয়ে দেবো। তাহলে কী হবে, কেকটা বেক হওয়ার পর কিন্তু সহজেই অ্যালুমিনিয়াম ফয়েল থেকে উঠে আসবে। একদম শেষে এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা কিন্তু মাস্ট দিতেই হবে। এবার কেক ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো একটু বেরিয়ে যায়। এয়ার বাবলস থেকে গেলে কিন্তু মাঝে হোল হয়ে যাবে। এইবার এর মধ্যে, এই কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে এইরকমভাবে কেকের মিশ্রণটা এরকমভাবে রেখে দেবো। ঢাকনা দিয়ে 35 থেকে 40 মিনিট ওয়েট করব, তাহলেই কিন্তু কেক একদম রেডি। দেখুন 35 থেকে 40 মিনিট পর আমি চেক করছি। মাঝে আমি চেক করেছিলাম, তো তখন হয়নি, যে কারণে আমি লাস্টে চেক করছি। এরকম একটা ছুরি দিয়ে দেখুন, ছুরিটাকে ঢুকিয়ে দেখছি, ছুরিটা একদম ক্লিন বেরোচ্ছে। এরকমভাবে ক্লিন যদি বেরোয়, আপনি দেখলেই বুঝতে পারবেন, তাহলে জানবেন কেক কিন্তু একদম ডান। কেক একদম ডান। এবার সার্ভ করার পালা। তাহলে একদম কম সময়ে আর ঘরোয়া কিছু উপকরণেই তৈরি হয়ে গেল। তো তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে আবার একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।